মন্দিরের মেঝে ফেটে যে বিশাল কালো হাতটি বেরিয়ে এসেছিল তা ধীরে ধীরে পুরো শরীর নিয়ে উঠে এলো। আমি জীবনে এত ভয়ঙ্কর কিছু কখনো দেখিনি। তার উচ্চতা প্রায় 10 ফুট, সারা শরীর কালো ধোঁয়ায় ঢাকা, চোখ দুটো জ্বলছে নীল আগুনে। ভৈরবানন্দ অট্টহাসি হেসে বলল, দেখ তারানাথ, এ হলো কালান্তক, 100 বছর আগে যাকে পাতালের দ্বারে বন্দী করা হয়েছিল। আজ আমি তাকে মুক্ত করেছি। তারানাথ তান্ত্রিকের মুখ কঠিন হয়ে উঠল। তিনি ঝোলা থেকে একটি ছোট তামার কলস বের করে মাটিতে জল ছিটিয়ে একটি বৃত্ত আঁকলেন। আমাকে বললেন, যাই হোক না কেন, এই বৃত্তের বাইরে যাবি না। কালান্তক এক বিকট গর্জন করে আমাদের দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে মন্দিরের পাথর ভেঙে পড়তে লাগল। তারানাথ চোখ বন্ধ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। মন্ত্রের শব্দে কালান্তক কয়েক মুহূর্ত থমকে গেল, কিন্তু ভৈরবানন্দ তার খুলির দণ্ড মাটিতে ঠুকতেই কালান্তক আবার আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠল। হঠাৎ 7টি রক্তচন্দনের বাক্স নিজে থেকেই আকাশে ভেসে উঠল। প্রতিটি বাক্স থেকে লাল রঙের আলো বেরিয়ে কালান্তকের শরীরে প্রবেশ করতে লাগলো। আমি বুঝলাম ওই বাক্সগুলোই তার শক্তির উৎস। আমি সাহস করে বৃত্তের বাইরে বেরিয়ে একটি বাক্স তুলে মাটিতে আছাড় মারলাম। থাম! বাক্সটি ভেঙে যেতেই একটি উজ্জ্বল আলোর গোলা বেরিয়ে আকাশে মিলিয়ে গেল। কালান্তক যন্ত্রণায় চিৎকার করে উঠল। ভৈরবানন্দ ক্রোধে চেঁচিয়ে উঠল, না, সব বাক্স ভেঙে ফেলতে পারবি না। তারানাথ সুযোগ বুঝে বললেন, এখনই একটার পর একটা ভেঙে ফেল। আমি দৌড়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বাক্স ভেঙে দিলাম। প্রতিটি বাক্স ভাঙার সঙ্গে সঙ্গে কালান্তকের শক্তি কমতে লাগল, কিন্তু তখনও 3টি বাক্স অক্ষত। ঠিক সেই সময়ে মন্দিরের দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। চারদিক অন্ধকারে ঢেকে গেল। অন্ধকারের ভেতর থেকে একটি অচেনা কণ্ঠ ভেসে এলো, দেরি হয়ে গেছে, 7ম বাক্স খুলে গেছে। হঠাৎ শেষ বাক্সটির ঢাকনা নিজে থেকেই খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো এমন এক ছায়া, চারদিকে তাকিয়েই তারানাথ তান্ত্রিক প্রথমবারের মতো এক পা পিছিয়ে গেলেন। তিনি ফিসফিস করে বললেন, এ তো আমার গুরুদেবের আত্মা, কিন্তু এটা কি করে সম্ভব? আমি বিস্ময়ে স্থির হয়ে গেলাম। সত্যি কি তিনি গুরুদেব, নাকি আরো ভয়ঙ্কর কোনো ছদ্মবেশী অশুভ শক্তি? তার উত্তর লুকিয়ে ছিল শেষ লড়াইয়ে। মন্দিরের ভেতর তখন মৃত্যুর মতো নীরবতা। 7ম বাক্স থেকে বেরিয়ে আসা ছায়ামূর্তিটি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো। তার মুখটি অবিকল তারানাথ তান্ত্রিকের গুরুদেবের মতো। আমি বিস্ময়ে বললাম, গুরুদেব? তারানাথ তান্ত্রিক আমার হাত শক্ত করে ধরে বললেন, না, চোখ যা দেখছে তা সত্যি নয়। অশুভ শক্তি মানুষের সবচেয়ে প্রিয় মুখের ছদ্মবেশ ধারণ করে। ছায়ামূর্তিটি শান্ত গলায় বলল, তারানাথ, অস্ত্র ফেলে দাও, আমি তোমার গুরু। এক মুহূর্তের জন্য তারানাথের চোখে দ্বিধা দেখা দিল। ঠিক তখনই ভৈরবানন্দ অট্টহাসি হেসে উঠল, দেখলি, শক্তিতে নয়, মায়ায় জয় হয়। হঠাৎ মন্দিরের চারপাশে আগুনের বৃত্ত জ্বলে উঠল। পালানোর আর কোনো পথ নেই। তারানাথ চোখ বন্ধ করে নিজের গুরুর শেখানো শেষ মন্ত্রটি স্মরণ করলেন। তিনি ধীরে ধীরে রুদ্রাক্ষের মালা তুলে উচ্চারণ করলেন, যে সত্য সে আলো, যে মিথ্যা সে ছায়া। মন্ত্র শেষ হতেই রুদ্রাক্ষ থেকে তীব্র সোনালী আলো বেরিয়ে পুরো মন্দির আলোকিত করে দিল।
সেই আলো পড়তেই গুরুদেবের মুখোশ গলতে শুরু করল। মুহূর্তের মধ্যেই আসল রূপ প্রকাশ পেল। এটি কোনো গুরুদেব নয়, এটি ছিল এক বিকট প্রেত, যার চোখে আগুন আর মুখ ভর্তি ধারালো দাঁত। সে ভয়ঙ্কর চিৎকার করে তারানাথের উপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে তারানাথ রুদ্রাক্ষটি সপ্তম বাক্সের ভেতরে ছুঁড়ে দিলেন। এক প্রচণ্ড বিস্ফোরণ হল। থাম! 7টি বাক্স একসঙ্গে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভৈরবানন্দ হাঁটু কেড়ে পড়ে গেল। সে চিৎকার করে বলল, না, আমার সব সাধনা শেষ হয়ে গেল। কালান্তকের বিশাল দেহ ধোঁয়ায় পরিণত হয়ে আকাশে মিলিয়ে গেল। মন্দির কাঁপতে কাঁপতে ভেঙে পড়তে শুরু করল। তারানাথ আমার হাত ধরে বললেন, দৌড়াও। আমরা প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। পেছনে তাকিয়ে দেখলাম পুরো ভাঙা মন্দির ধসে মাটির সঙ্গে মিশে গেছে। ভৈরবানন্দ আর কোথাও নেই। ভোরের প্রথম সূর্যের আলো জঙ্গলের ওপর পড়তেই বহু বছরের অন্ধকার যেন কেটে গেল। ফিরে আসার পথে আমি তারানাথকে জিজ্ঞেস করলাম, সব শেষ? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, অশুভ শক্তিকে হারানো যায়, কিন্তু পৃথিবী থেকে কখনো পুরোপুরি মুছে ফেলা যায় না। তাই মানুষকে সবসময় সতর্ক থাকতে হয়। বছর কেটে গেছে, আজও সেই জঙ্গলে কেউ যায় না। তবে গ্রামের বৃদ্ধরা বলেন, অমাবস্যার গভীর রাতে দূরে কোথাও কখনো কখনো একটি রুদ্রাক্ষের মালা ঝনঝন করে ওঠে। লোকজন বিশ্বাস করে, যতদিন সেই শব্দ শোনা যাবে ততদিন কোনো অশুভ শক্তি আর ওই জঙ্গলে মাথা তুলতে পারবে না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।